আমরা চলে এসেছি দুর্গাপুরের খুব পুরনো একটি মন্দির, যেটা হচ্ছে ভবানী ভবন পাঠকের যে দেবী চৌধুরানীর মন্দিরটি রয়েছে। আস্তে আস্তে করে এই মন্দিরের ভেতরে প্রবেশ করতেই দেখতে পেয়ে গেলাম মা মনসার এই গাছের তলায় স্থান। চলো দেখতে থাকো। দেখতে পাচ্ছ ভবানী ভবন ডাকাত এখানে চান করতেন, স্নান করতেন এই ঘাটটায়। তোমরা দেখতে পাচ্ছ সেই ফুটেজ। আমরা চলে এসেছি দুর্গাপুরের খুব পুরনো একটি মন্দির, যেটা হচ্ছে ভবানী ভবন পাঠকের যে দেবী চৌধুরানীর মন্দিরটি রয়েছে, সেটা তোমাদেরকে আমি দেখাতে চলেছি। অবশ্যই সেখানে আমি চলে এসেছি। তো এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, সমস্ত কিছু ভেতরে তোমাদেরকে দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে। তো অবশ্যই তোমরা দেখতে থাকো। অবশ্যই ধীরে ধীরে করে এই মূল প্রবেশ দ্বার থেকে আমরা এগোতে চললাম। ভেতরের বিস্তারিত তথ্য জানতে হলে তোমরা অবশ্যই ভিডিওটাকে স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে থাকো। এই হিস্ট্রি আমি তুলে ধরার আবার চেষ্টা করব, এই ইতিহাসকে আবার তুলে ধরার তোমাদের কাছে চেষ্টা করব। সেটা সফলভাবে হবে যদি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো ভেতর দিকে দেখাবো, যে ওই প্রান্তে গিয়ে একটু দেখাবো তোমাদেরকে কি কি রয়েছে। তোমরা দেখতে থাকো, অবশ্যই স্কিপ করো না বন্ধুরা। তোমরা জেনে থাকবে ইতিহাসের পাতায় ভবানী পাঠক ছিলেন তখনকার সেই কালের বড় ডাকাত। তিনি একরকম বিপ্লবীও বলতে পারো। আমাদের এই যারা ধনী ব্যক্তি রয়েছে তাদেরকে লুট করে তিনি গরিবদেরকে দান করতেন। একরকম গরিবদের জন্য তিনি ছিলেন সর্বে সর্বা বা ভগবান। বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিই, বাবা শিব ঠাকুরের মন্দিরটি এখানে রয়েছে। বাবার শিবলিঙ্গর দর্শন তোমাদেরকে করিয়ে দিই। আস্তে আস্তে করে ধীরে ধীরে করে কাছে যেতে চলেছি, আর সমস্ত ইতিহাসটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টাটুকু করব। অবশ্যই তোমরা দেখতে থাকো। সামনে এগোতেই দেখতে পেয়ে গেলাম, দেখতে পাচ্ছ দেবী মা মনসার একটি মন্দির রয়েছে। ভবানীচরণ পাঠকের জন্মসাল সম্পর্কে যা তথ্য আমরা পাই, আনুমানিক 1725 খ্রিস্টাব্দ থেকে 1730 সাল পর্যন্ত তার ইতিহাসে বর্ণময় অস্তিত্ব পাওয়া যায়। ভবানী পাঠকের তোমাদের ইতিহাস জানাতে জানাতে মন্দিরটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে রয়েছে গণেশজির শুভ মূর্তি, পাশেই রয়েছে শ্রী হনুমানজির এই শুভ মঙ্গলময় মূর্তি, যার দর্শন তোমাদেরকে করাতে চলেছি। তোমরা দেখে নাও, সত্যি এক অপূর্ব ইতিহাসের সাথে এক শান্তময় পরিবেশের একটা যেন তালমেল রয়েছে। আস্তে আস্তে করে এগোবো আর আগের ইতিহাস তোমাদেরকে জানাবো, তোমরা দেখতে থাকো। তিনি ক্ষত্রিয় বারেন্দ্র ব্রাহ্মণ সম্প্রদায়ভুক্ত ছিলেন। ভবানী পাঠকের পূর্বপুরুষেরা পুণ্ড্রবর্ধনের মহাস্থাননগর অঞ্চলের অধিবাসী ছিলেন। পরে তার পূর্বপুরুষেরা কোচবিহার রাজ্যের পাঙ্গা পরগনার ফুলবাবুর চাকলার বসবাস শুরু করেন। ভবানী পাঠকের পিতার নাম সিদ্ধিনাথ পাঠক। তার দলের গিরি সম্প্রদায়ভুক্ত হিন্দু সন্ন্যাসী যোদ্ধা ছাড়াও ছিল নিষ্গৃহীত কৃষক প্রজার সৈন্যবাহিনী। দেখতে পাচ্ছ বন্ধুরা, ভবানী পাঠকের ইতিহাস জানাতে জানাতে তোমাদেরকে পুরো মন্দিরের সম্মুখীনে নিয়ে চলে এলাম। দেখতে পাচ্ছ এই সেই কালী, যে কালীকে পুজো করে ভবানী পাঠক তিনি ডাকাতি করতে বেরোতেন। বহু বছরের এই অস্তিত্ব ভবানী পাঠকের ইতিহাসটা তুলে ধরাতে এখনো সাহায্য করছে আমাদের যুগে যুগে। চলো বন্ধুরা ফিরে যাই আবারও ভবানী ভবন পাঠকের ইতিহাস জানাতে। ইংরেজদের বিরুদ্ধে অভিযানের প্রধান ক্ষেত্র ছিল রংপুর, বগুড়া, দিনাজপুর, মালদহ, কোচবিহার ও মনমোহন সিংহের বিস্তৃত অঞ্চল। তিনি সমগ্র উত্তরবঙ্গকে মুঘল নবাব ও ইংরেজদের থেকে মুক্ত করেন। তিনি তার তৎপরতার ক্ষেত্রে
এই বিদ্রোহের অন্যতম নায়িকা দেবী চৌধুরানী সক্রিয় সাহায্য ও সমর্থন লাভ করেন। যৌথ আক্রমণে মনমোহন সিং ও বাগুড়ার জেলার একটি বিস্তীর্ণ এলাকায় শাসন ব্যবস্থার কার্যত অচল হয়ে পড়ে। ফলে ইংরেজ শাসকদের তরফ থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। 1787 সালের জুন মাসে রংপুর জেলার গোবিন্দগঞ্জে কাছে পুনরায় তিনি ইংরেজদের সাথে জলযুদ্ধে অবতীর্ণ হন এবং সেই যুদ্ধে তিনি পরাজিত ও নিহত হন। আহত ও বন্দী হয়েছিল আরও 50 জন। এছাড়া বিদ্রোহীদের অস্ত্রশস্ত্র পূর্ণ আরও 7খানি নৌকো ইংরেজ বাহিনী হস্তগত হয়। এই জলযুদ্ধের সময় দেবী চৌধুরানী উপস্থিত ছিলেন না। ভবানী পাঠকের মৃত্যুর পরেও এই বিদ্রোহ আরও কিছুকাল অব্যাহত থাকে। ভবানী পাঠকের মৃত্যুর মাধ্যমে 1787 সালে সন্ন্যাসী আন্দোলনের অবসান ঘটে। তোমাদেরকে সকলকে সম্মুখীন করাতে চলেছি সে প্রাচীর, যে প্রাচীন বটগাছের ভেতরে লুপ্তপ্রায় ধ্বংসাবশেষ, যেটা কিনা ছিল ডাকাতের স্থল বা স্থান। এই হচ্ছে সেই ঘাট, মন্দিরের পাশেই এটি রয়েছে। এই ঘাটে এসে ভবানী ভবন পাঠক স্নান করতেন আর মায়ের পুজো দিতেন, আর মাকে পুজো করে ডাকাতির উদ্দেশ্যে রওনা দিতেন। তিনি গরিবদের জন্য ছিল ভগবান, আর ধনীদের জন্য হচ্ছে কি বলবো বিপদী। কারণ ধনীদেরকে আর কি লুট করে তিনি সমস্ত অর্থ দান করে দিতেন গরিবদের জন্য। ইংরেজদের আমল থেকেই আর কি খুব ভয়ানক একটি ডাকাত ছিলেন। আর সেই কালীবাড়িতেই আমরা চলে এসেছি, এই দুর্গাপুরের আসানসোলের এই জায়গাতে। তোমরা বুঝতে পারছো এই পরিবেশটা কি সুন্দর রয়েছে, আর বুঝতেই পারছো মন্দির মানেই পরিবেশ শান্ত থাকবে, নিরিবিলি থাকবে, আর মন শান্তির একটা চরমতম জায়গা আমাদের সকল মানুষের জন্য। হ্যালো বন্ধুরা, তো তোমাদেরকে দেবী চৌধুরানীর সমস্ত কিছু আর কি ঘুরিয়ে দেখালাম, যে সেই ভবানী ভবন পাঠকের যে ডাকাত কালীর বাড়ি, মানে বুঝতে পারছো সেই জায়গাতে চলে এসে তোমাদের সমস্ত ভিডিওটা দেখলাম। আর ভিডিও শেষে একটা কথা তোমাদেরকে বলতে চাই, আমাদের ইউটিউব জগতে আরেকটা নতুন ছোট্ট একটা চারা গাছের উদয় হয়েছে। তো তাকে অবশ্যই তোমরা সাপোর্ট দিও, মানে আমারই ভাই বন্ধু হয়। তো সেও আমাদের সঙ্গে আর কি জার্নি করতে বেরিয়েছে, খুব সুন্দর লেগেছে ওর জায়গাটা। ও প্রথমবার এই ভিডিও করতে চলেছে আমাদের সাথে। তো সেই সেই মহান ব্যক্তিকে আমি দেখিয়ে দিতে চাই। একটুখানি গল্পের ছলেই বললাম। দেখতে পাচ্ছ সামনে চলে এসছে, ঠিক আছে। এ হচ্ছে আমাদের নতুন আর কি আমাদের মেম্বার ইউটিউবার। অবশ্যই একে সাপোর্ট দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। এর চ্যানেলের নামটা একটু বলে দাও ভাই। ব্লগার উইথ বাবাইকে অবশ্যই সাপোর্ট করো। আমার ভিডিও দ্বারা যারা দেখছো, যারা সাবস্ক্রাইবার রয়েছে, যারা নতুন যারা রয়েছে, তাদেরকে অবশ্যই জানাই যে ওকে অবশ্যই সাপোর্ট করো। আর এভাবেই আমাদের চ্যানেলকে ওপরের দিকে নিয়ে যাও, আরও নতুন নতুন কন্টেন্ট পেতে অবশ্যই সাপোর্ট করো। ঠিক আছে, চলো।